আসসালামু আলাইকুম। আমরা এখন হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস আর্লি ট্রান্সেন্ডেন্টালস বইয়ের এক্সারসাইজ 6.1 এর নাম্বার 15 ম্যাথটি দেখব। সো এখানে কোয়েশ্চেনে বলা আছে স্কেচ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য কার্ভস অ্যান্ড ফাইন্ড ইটস এরিয়া। প্রথমে আমাদের গ্রাফের মাধ্যমে দেখাতে হবে যে ফাংশনগুলি কিভাবে এক্সিস্ট করে, এরপর আমরা ইন্টিগ্রেশন ইউজ করে এনক্লোজড এরিয়াটি বের করব। সো এই ম্যাথটাতে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে y is equal to 2/1 + x²। এই গ্রাফটা ইনিশিয়ালি হয়তো দেখা মাত্রই এই গ্রাফটা কেমন হবে সেটা প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ইন্ডিভিজুয়াল কিছু পয়েন্ট বসাতে পারি বা হচ্ছে এর সিমেট্রি চেক করতে পারি। আমরা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি চেক করি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি চেক করার উপায়টা কি? সিমেট্রি চেক করলে আমরা যেটা করব সেটা হচ্ছে y কে রিপ্লেস করব -y দিয়ে। এই ম্যাথে যদি আমরা এই কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে পুরো ফাংশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই গ্রাফটি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক না। আমরা যদি y অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক চেক করতে চাই, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে x ইকুয়ালস টু -x বসিয়ে দেখব, এবং আমরা যদি হচ্ছে এখানে বসাই y is equal to 2/1 plus -x whole square, তাহলে এটা আসে 2/1 plus x², যা কিনা একদম অরিজিনাল গ্রাফের মতো। অর্থাৎ এই গ্রাফটি y অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের সিমেট্রিক হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিছু যদি ইন্ডিভিজুয়াল পয়েন্টস বসাই ফর x এবং y এর যেসব ভ্যালুগুলো পাই, আমরা ফার্স্টে দেখি যে 0 বসালে কি আসে। 0 বসালে 2/1 plus 0, so it's 2. Then 1 বসালে আসে 1, 2 বসালে আসে 2/5। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভ্যালু বাড়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি x এর ভ্যালু বাড়ার সাথে সাথে y এর ভ্যালু এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে। জিরোর জন্য আমাদের এখানে ভ্যালু এসেছিল 0-র জন্য ভ্যালু এসেছিল 2, 0,2, এবং 1 এর জন্য পয়েন্ট আসলো এক্স্যাক্টলি 1, এবং 2 এর জন্য সেটা কমে হয়ে গেল 2/5, which is less than 1 এখানে। এবং আমরা যদি আরো কিছু ভ্যালুগুলো চেক করি, দেখা যাবে এটা কি স্লোলি কমে যাচ্ছে কমে যাচ্ছে। এবং যেহেতু এটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক, তাহলে এই দিকেও দেখতে হুবহু সেম হবে। আশা করি প্রথম পার্টটি আমরা বুঝতে পেরেছি। পরের পার্ট y is equal to modulus of x, অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের ক্ষেত্রে কার্ভ অলওয়েজ ভি শেপ হবে। এখানে y is equal to modulus of x, তাহলে আমরা বলতে পারি যেটা অরিজিন দিয়ে যাচ্ছে, y is equal to √x, এবং দুটোর মাঝে ইন বিটুইন যে পার্টটা এনক্লোজড, এইটুকুর এরিয়া আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই গ্রাফের একটা বেটার রিপ্রেজেন্টেশন আমি অলরেডি ডেসমোস ইউজ করে এখানে দেখিয়েছি, আরো বেটার ভাবে আমরা এখানে দেখতে পারি। তাহলে আমরা এখন আমাদের জন্য প্রয়োজন যে এই পয়েন্ট দুটো বের করা। সো এটা যেহেতু অ্যাবসোলুট ফাংশন, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি, গ্রাফের লেফট হ্যান্ড সাইড, এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যাই হোক, আমরা পয়েন্টগুলি, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো একটু খুঁজে বের করি। y is equal to, তাহলে কি হবে, আমরা y is equal to বলতে পারি 2 divided by 1 plus, এখানে যেহেতু x স্কয়ার আছে আমরা এটাকে y স্কয়ার বলতে পারি। তাহলে এখানে আমাদের আসছে y স্কয়ার প্লাস y, সরি, এটা আসবে y প্লাস y কিউব সমান 2। ক্যালকুলেটর ইউজ করলে আমরা এর ভ্যালু যেগুলি পেয়ে থাকি সেগুলি হলো, আমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিই। ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যে আমরা পলিনোমিয়ালে ডিগ্রি 3 সিলেক্ট করব, 1, 0, 1, -2, এবং আমাদের ভ্যালুগুলি, দুটো ভ্যালু আসবে অ্যাকসেপ্টেবল, সরি, একটি ভ্যালু আসে আমাদের অ্যাকসেপ্টেবল, y is equal to 1, বাকি দুটো কমপ্লেক্স নাম্বার আসে যেগুলি আমরা অ্যাকসেপ্ট করব না। y is equal to 1 অর্থাৎ মডুলাস অফ x equals to 1 হবে। তাহলে x এর কয়টা ভ্যালু? -1 এবং 1। তাহলে এই পয়েন্টটা
-1,1 এবং এই পয়েন্টটা হবে 1,1। এখন আমরা ফার্দার ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, ফার্দার ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা করতে পারি যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডি অফ এক্স। এভাবে করে ধরে নিই যে প্রথমটা এফ অফ এক্স, সো 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস জি অফ এক্স। এখানে y ইজ ইকুয়াল টু মডিউলাস অফ এক্স, যে গ্রাফটা, এই গ্রাফটা অ্যাকচুয়ালি দুটো পার্ট ইন্ডিকেট করে। প্রথমটা মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, এবং মডিউলাস অফ এক্স এর এই পার্টটা আমরা এক্স দেখাতে পারি যখন এক্স গ্রেটার দেন 0। আচ্ছা, সো এখানে মাইনাস জি অফ এক্স প্রথম পার্টের জন্য আমরা মাইনাস এক্স লিখলাম dx, এবং এখানে আমাদের লিমিটগুলো কি কি হবে, এটা -1 থেকে 0 পর্যন্ত, এবং পরবর্তী পার্টটা হবে আমাদের 0 থেকে 1 পর্যন্ত। এখানে হবে 2/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং ইন্টিগ্রেশন অফ dx। আচ্ছা, আমরা ফার্দার যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি ফরম্যাটে আসছে আমাদের, 2/1 plus x square plus x dx minus 1 0। আমরা এখানে সরাসরি ইন্টিগ্রেশন করে দিতে পারি, করলে আমাদের এখানে আসবে 2 tan inverse x minus x square by 2, এখানে 0 উপরে 1, এবং এখানেও সিমিলারলি আমি আরেকটি পেজ নিয়ে নিই। আচ্ছা, এবং এখানেও সিমিলারলি 2 tan inverse x প্লাস এক্স স্কোয়ার বাই 2, আমরা লিমিটগুলি বসিয়ে দিই, এখানে ভ্যালুগুলো ইনপুট করি। 2 tan inverse 1 will come out as 2 into pi by 4 minus 1 by 2. 2 tan inverse 0 is 0 minus 0, so প্রথম পার্ট আমরা একটি পার্ট পেয়ে গিয়েছি, 0 plus 0 মাইনাস 2 tan inverse minus 1, এটি হবে minus pi by 4 plus 1 by 2, এবং এখানে pi by 2 minus half, এবং এই জায়গায় আমাদের আসছে pi by 2 minus half plus pi by 2 minus half। ফাইনালি আমরা যদি অ্যাডিশন করি pi minus 1, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা সিম্পলি বলতে পারি pi minus 1 স্কোয়ার ইউনিটস। থ্যাংক ইউ।